কেকেআর সমর্থকদের জন্য হয়তো সবথেকে বড় দুঃসংবাদটা শেষমেশ এসেই গেল। কথা বলার কারণ মাঠের বাইরে থেকে আসা একটি দৃশ্য। 2026 আইপিএলের প্লে অফে যাওয়ার লড়াই যখন চূড়ান্ত পর্যায়ে এবং টানা 4 ম্যাচ জেতার পর যখন কেকেআর দলের পাশাপাশি তাদের ভক্তরাও স্বপ্ন দেখছে শেষ 4-এ যাওয়ার, ঠিক তখনই হঠাৎ করে ঘনিয়ে এলো স্বপ্ন ভাঙার কালো মেঘ। কেকেআর বোলিংয়ের মেন অস্ত্রকে হয়তো পরের ম্যাচে আরসিবির বিপক্ষে দেখা যাবে না, আর এর ফলে শেষ 4-এ যাওয়া কার্যত অনিশ্চিত হতে চলেছে। কার কথা বলছি আর কেনই বা তাকে নিয়ে এই মুহূর্তে এত দুশ্চিন্তা, এই সমস্তই অজানা তথ্য জানার জন্য দেখতে থাকুন খেলার ফিল্ডে সুব্রত। অবিশ্বাস্য হলেও এই দৃশ্য কোনো কেকেআর সমর্থক কল্পনাও করতে পারেনি। যে বরুণ চক্রবর্তীকে আমরা দিল্লির বিরুদ্ধে শেষ ওভারেও লড়াই করতে দেখলাম, সেই বরুণকে হোটেল থেকে ফিরতে হলো ক্যাচ নিয়ে। দিল্লির বিরুদ্ধে 4 ওভারে মাত্র 28 রান দিয়ে কোনো উইকেট না পেলেও তিনি যে লড়াইটা করেছিলেন তাতেই লুকিয়েছিল বিপদের সংকেত। বোলিং করার সময় স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি যন্ত্রণায় ছটফট করছেন, কিন্তু দলের প্রয়োজনে তিনি তার কোটা শেষ করেন। তবে ম্যাচ শেষের পর যখন তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ফিন অ্যালেন দিয়ে বদল করা হয়, তখনই সন্দেহ দানা বাঁধে। অধিনায়ক আজিঙ্কা রাহানে ম্যাচ শেষে বলেছিলেন বরুণ ঠিক আছে, কিন্তু ভিডিওতে তার বাঁ পায়ে লেগ ব্রেস এবং হাতে ক্র্যাচ দেখে বোঝা যাচ্ছে পরিস্থিতি মোটেও ঠিক নেই। রায়পুরের হোটেল করিডোরে তার ওইভাবে হাঁটা দেখে প্রশ্ন উঠছে, আগামী 13ই মে আরসিবির ম্যাচে কি তিনি আদৌ খেলতে পারবেন? এর আগে এপ্রিল মাসেও বরুণ জানিয়েছিলেন তিনি হাতের হাড়ের চিড় নিয়ে খেলেছেন, কিন্তু এবারের চোট তার পায়ের, যা একজন বোলারের জন্য আরও মারাত্মক। যদি বরুণ ছিটকে যান তবে কেকেআর কি তাদের মিস্ট্রি স্পিনের জাদু ফিরে পাবে, নাকি আরসিবির ব্যাটিং ঝড়ের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হবে? যদি আরসিবি ম্যাচে তিনি না খেলেন তবে কেকেআরের বোলিং আক্রমণ কার্যত পঙ্গু হয়ে যাবে। সুনীল নারিন অবশ্যই ভালো ফর্মে আছেন, কিন্তু বরুণ না থাকলে নারিনের উপর বাড়তি চাপ তৈরি হবে। গত ম্যাচে অনুকূল রায় 2টি গুরুত্বপূর্ণ উইকেট নিলেও বরুণের শূন্যস্থান পূরণ করা প্রায় অসম্ভব। অপশনে হয়তো শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানার আসার সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু তাতে স্পিন শক্তি তো আর বাড়বে না। কেকেআরের বোলিং কোচ ডোয়েন ব্রাভো জানিয়েছেন পাথিরানা সুস্থ হয়ে উঠছেন, কিন্তু স্পিন সহায়ক রায়পুর পিচে বরুণের মতো মিস্ট্রি স্পিনারের অভাব হারে হারে টের পাবে নাইটরা। অন্যদিকে আরসিবির ব্যাটিং ফর্মে ফিরেছে, সেখানে বরুণের অনুপস্থিতি হবে কেকেআরের জন্য আত্মঘাতী। প্রথম 6 ম্যাচে জয়ের খাতা খুলতে না পারা কেকেআর আজ অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখছে। টানা 4 ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলে 7ম স্থানে উঠে এসেছে। বর্তমানে 10 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে তারা প্লে অফ দৌড়ে টিকে আছে, কিন্তু পথটা মোটেও সহজ নয়। 16 বা 17 পয়েন্ট ছাড়া প্লে অফ নিশ্চিত করা প্রায় অসম্ভব। কেকেআরের হাতে আছে আর মাত্র 4টি ম্যাচ, অর্থাৎ 16 পয়েন্টে পৌঁছতে গেলে তাদের পরবর্তী 4টি ম্যাচে জিততে হবে। একটি ম্যাচ হারলেই তাদের তাকিয়ে থাকতে হবে নেট রান রেট এবং অন্য দলের ফলাফলের দিকে। আরসিবি, গুজরাট টাইটেন্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিটি ম্যাচ এখন ডু অর ডাই। বরুণ চক্রবর্তীর চোট কি তবে কেকেআরের এই রূপকথার কামব্যাকে জ্যোতি টানবে? বোলিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও কেকেআরের ব্যাটসম্যানরা কিন্তু আশার আলো দেখাচ্ছেন, বিশেষ করে ফিন অ্যালেন। দিল্লির বিরুদ্ধে 47 বলে 17 রান করে তিনি প্রমাণ করে দিয়েছেন কেন তিনি টি-20 ক্রিকেটের অন্যতম বিপজ্জনক ব্যাটসম্যান। অ্যালেনের অপরাজিত 100 রানের ইনিংসে ছিল 5টি 4 ও 10টি 6। শুধু অ্যালেন নয়, ফর্মে রয়েছেন রিঙ্কু সিং এবং ক্যামেরন গ্রিনও। রিঙ্কু সিং এই মুহূর্তে কেকেআরের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান, যার গড় 59.25। আজিঙ্কা রাহানে ব্যাট হাতে বড় ইনিংস না খেললেও অধিনায়ক হিসেবে দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছেন। কেকেআরের ব্যাটিং অর্ডারে এখন গভীরতা অনেক বেশি। রমনদীপ সিং এবং রবমান পাওয়েল ফিনিশার হিসেবে দারুণ কাজ করছেন। ব্যাটসম্যানরা যখন 142 রানের টার্গেট মাত্র 14.2 ওভারেই পেরিয়ে যাচ্ছে, তখন বোঝা যায় ড্রেসিং রুমের মানসিকতা কতটা পজিটিভ। কিন্তু বরুণ না থাকলে কি ব্যাটসম্যানরা এই রান তারার চাপ নিতে পারবেন? কারণ বড় স্কোর গড়তে গেলে বা বাঁচাতে গেলে বোলারদের সাপোর্ট অত্যন্ত জরুরি। 13ই মে রায়পুরের ময়দানে লড়াইটা হবে শুধু আরসিবি বনাম কেকেআর নয়, লড়াইটা হবে কেকেআরের ভাগ্যের সাথেও। বরুণ চক্রবর্তী যদি না খেলেন তবে আজিঙ্কা রাহানেকে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে। হয়তো আমরা অনুকূল রায়ের পাশাপাশি প্রশান্ত সোলাঙ্কিকেও একাদশে দেখতে পারি। পাথিরানা ফিরলে ডেথ ওভারের বোলিং শক্তিশালী হবে ঠিকই, কিন্তু পাওয়ার প্লে এবং মিডল ওভারে বরুণের অভাব মেটানোই হবে আসল চ্যালেঞ্জ। কেকেআর ফ্যানদের জন্য এখন একটাই প্রার্থনা, বরুণ যেন কোনো জাদুর ছোঁয়ায় ফিট হয়ে ফিরে আসেন। টানা 4 ম্যাচ জিতে কেকেআর এই মুহূর্তে হারের ভয় ভুলে গেছে, কিন্তু ইনজুরি এমন এক শত্রু যাকে হারানো কঠিন। যদি কেকেআর আরসিবিকে হারিয়ে 5 নম্বর জয় তুলে নিতে পারে তবে প্লে অফে যাওয়ার সম্ভাবনা 1 লাফে অনেকটাই বেড়ে যাবে। আপনার কি মনে হয়, বরুণ চক্রবর্তীকে ছাড়া কি কেকেআর প্লে অফে যাওয়া নিশ্চিত করতে পারবে, বা বরুণ চক্রবর্তীর পরিবর্তে বোলিং কম্বিনেশন কেমন হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, সঙ্গে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।